ওয়ালা তাশরাবান্না খামরান, কোনো প্রকার মদের কাছে যাইও না। বুদ্ধিজীবীরা কয় যে হুজুর সিগারেটের কথা হাদিসে তো নাই, হুজুর জর্দার কথা হাদিসে তো নাই। এদেশের আমি তো বলি আমার মাযহাবী ভাইয়েরা হাদিসের কিতাব পড়ে মুফতি হয় নাই, আমার মাযহাবী ভাইয়েরা হাদিসের কিতাব পড়ে দাওরা পাশ করে নাই, আমার মাযহাবী ভাইয়েরা হাদিসের কিতাব পড়ে আলেম হয় নাই, ফিকার কিতাব পড়ে উসুলের কিতাব পড়ে আলেম হয়। এজন্যই বলে ও হুজুর, ও মৌলভী সাহেব, লামাজাবি মৌলভী সাহেব কমেন্টে বলে আমাদেরকে জর্দা খাওয়া হারাম কোন হাদিসে দেখাইতে পারবেন? গুল খাওয়া হারাম কোন হাদিসে দেখাইতে পারবেন? বিড়ি খাওয়া হারাম কোন হাদিসে দেখাইতে পারবেন? জি না, দেখানো যাবে না। তাহলে কি বলা যাবে? বলা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাশরাবান্না খামরান, কোন প্রকার মদের ধারে কাছে যাইও না, ফা ইন্নাহু উম্মুল খাবাইস, সমস্ত পাপের মূল হোতা মদ। নরসিংদীর একজন মেয়র ছিল, মেয়র লোকমান, সম্ভবত 12-13 সালের দিকে তাকে নরসিংদী শহর পৌরসভার ভিতরেই জুহর নামাজের সাথে সাথে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে পৌরসভার ভিতরে গিয়ে। তখন আমরা ডিপ্লোমা 3rd ইয়ার অথবা 2nd ইয়ার শেষ বর্ষ রানিং, তখন গোটা নরসিংদী অন্ধকারে পরিণত হয়। তারপর আমরা খবর জানতে পারলাম মালখোর বাবাখোরেরা তাকে হত্যা করেছে টাকার বিনিময়ে। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন ফা ইন্নাহু উম্মুল খাবাইস কুল্লু মুসকিরিন হারাম ওয়া মান শারাবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। কুল্লু মুসকিরিন হারাম ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হারাম, যেটা সরিষা পরিমাণ হারাম সেটা বেশিও হারাম। মা আসকারা কালিলুহু ফাহুয়া হারাম, যেটা কমও হারাম সেটা বেশিও হারাম। যেটা বেশি খাইলে বিকৃতি নষ্ট হয় সেটা কমও হারাম। তাহলে এই যে বাবা খাইয়া মাথা ঘুরাইয়া, গাঞ্জা খাইয়া মাথা ঘুরাইয়া তাকে হত্যা করা হয়েছে, মদ খাইয়া মাতাল হইয়া মাগিবাজি করে, লঙ্গি মাথা দিয়া চিৎকার করে, চেঁচামেচি করে রাতের বেলায়, আর নিজেকে বীর মনে করে। একদিন এক মাতালে আমারে কয় মৌলভী সাহেব তোমারে 200 লাঠি দেওয়ানের কাম। আরেক মাতালে কয় 90 পারা কোরআন, 30 পারা জাহেরি, 30 পারা বাতেনি, আর 30 পারা মৌলভীর কাছে আছে, 30 পারা বলেন। একদিন আমাকে বলছে আল্লাহ রাসূল বলছেন মদ খাইলে মাথা ঠিক থাকে না। এ দেখেন বাস্তব প্রমাণ। আমি আমাকে বলছে 200 লাঠি দেওয়ানের কাম, 30 পারা জাহেরি, 30 পারা বাতেনি, আর 30 পারা তোমার কাছে আছে, বলো কোথায়? আমাকে বলছে। আল্লাহ রাসূল বলছেন মদ খেলে ব্রেন উল্টে যায়। এ দেখেন বাস্তব প্রমাণ। ওয়ালা তাশরাবান্না খামরান, মদ খায়েন না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াকুনান্না ফি উম্মাতিল আকওয়াম, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাতি আকওয়াম, এমন একটা সময় আসবে মানুষ শুকরে বানরে পরিণত হবে, মানুষের উপরে আসমান থেকে গজব নেমে আসবে। যদি আসমান থেকে গজব না আসে তাহলে মুসলিমে মারামারি লাগবে। মুসলিমদের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইতিহাস দামসি মসজিদে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতটুকু খেদমত যদি আল্লাহ দামসি আমার জন্য কবুল করে আমি ক্ষমা পেয়ে যাব আশা করি ইনশাআল্লাহ। কুতুবুস সিত্তা এখানে আছে, তাফসীর ইবনে কাসির আছে, ইসলামের সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ ইতিহাসের কিতাব এখানে আছে। আপনি এখানে দেখেন মুসলিমে কখনো মারামারি লাগে নাই আল্লাহর গজব ছাড়া। এনসিপি একটা রাজনৈতিক দল, ফুলাফানের বাড়তি বয়সের ফুলাফান গোপালগঞ্জে মিটিং করতে গেছে, কি মারামারি! জামাত শিবিরে মারামারি। মূলত তারা জামাত শিবিরে মারামারি লাগে না, এটা আসমানি গজব, আমার কথা না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, নিজেরা মারামারি লাগবে। 1, 2 নম্বর ভূমি ধস হবে, 3 নম্বর তাদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই 3টা পাপ। 1 নম্বর ওয়াইজা শারিবুল খুমর, যখন মদ ব্যাপক
হারে ছড়াবে, জর্দা সিগারেট ব্যাপক হারে ছড়াবে। 2, যখন গান বাজনা বাদ্যযন্ত্র টিভি সিনেমা নাটক, তারপরে গায়কদেরকে নায়কদেরকে অনেক বড় সম্মানের আসনে অধিষ্ঠিত করা হবে, নায়কদেরকে অনেক সম্মান করা হবে। আরে তারা তো পতিতালয়ের, এদেশের যে কোনো দেশের নায়ক নায়িকা তো পতিতালয়ের, তাদেরকে যখন সম্মান করা হবে তখন পৃথিবীতে এই গজব নেমে আসবে। এনসিপি আর গোপালগঞ্জের মারামারি, জামাত আর বিএনপির মারামারি তো সাধারণ কোনো মারামারি না, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। কেন? মদ বেশি চলে, গান বাজনা বাদ্যযন্ত্র বেশি চলে, যাত্রা নাচ গান বেশি চলে, এবং এই কোয়ালিটির মানুষদেরকে বেশি সম্মানিত করা হয়। এই 3টা পাপের কারণে এই গজব। জাতিতে জাতিতে নিজেরা মারামারি লাগবে, এই কথা আল্লাহর নবী বলছেন। লা ইয়াকুনান্না ফি হাদিল উম্মতি আকওয়াম, এই কথা আল্লাহর নবী বলছেন। ওয়ালা তাশরাবান্না খামরান, মদের ধারে কাছেও যাইও না। আরে আপনি যে আইনের আনুগত্য করেন, আপনি যেই শাসকের আনুগত্য করেন, সেই শাসকের সংবিধানে লেখা আছে যদি রাষ্ট্রের সংবিধানের অনুমতি দেওয়া হয় তাহলে এই মদের কোম্পানি বৈধ। আমাদের রাষ্ট্রের আইন অনুযায়ী বিড়ি খাওয়া বৈধ, মদ খাওয়া বৈধ, মদের বার বৈধ, বেশ্যালয় বৈধ, পতিতালয় বৈধ। এটা আমার দেশের সংবিধানের আইন, এটা আপনি যেই সংবিধান মানেন সেই সংবিধানের আইন। আর আমি মুসলিম, আমার সংবিধান আল কোরআন, আমার সংবিধান এটা নাই, আমি মানি না। আমি দাঁড়িয়ে প্রস্রাব করে দেই এই গণতন্ত্রের মুখে, এই সংবিধানের মুখে, যেই সংবিধান মানলে ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু উম্মুল খাবায়েস, মদ খাবে না, মদের ধারে কাছে যাবে না, সরিষা পরিমাণ মদ যেন কোনো মুমিনের জিহ্বায় না লাগে। সুবহানাল্লাহ। আর নামাজ পড়ে প্রথম কাতারে, হাদিসও ভালো বলে, ইমাম সাহেবের সামনেই বিড়ি ধরায়। ইমাম সাহেব বললে দোষ, ইমাম সাহেব বললে দোষ, এই দোষ কাঁধে নিয়ে চলে যেতে রাজি আছি, তাতে আফসোস নাই, কিন্তু আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমি পারবো না। বিড়িখোর ইমাম নামাজ 40 দিন কবুল হবে না। জর্দাখোর ইমাম, এদেশের হানাফি মাযহাবের অধিকাংশ ইমাম জর্দাখোর, এদেশের হানাফি মাযহাবের অধিকাংশ পীর সাহেব জর্দাখোর, এদেশের হানাফি মাযহাবের অধিকাংশ ইমাম জর্দাখোর, এদেশের অধিকাংশ মুসল্লি বিড়িখোর। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরে, যারা জর্দা খায়, বিড়ি খায়, এমন ব্যক্তি জান্নাতে যাবে না। লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, বিড়িখোর, জর্দাখোর ইমাম, জর্দাখোর পীর সাহেব। আরে আমি যখন 5 দোনা ইমামতি করতাম তখন চরমনায় দরবারে গেছে বেয়াদব টাইপের, কাউল টাইপের, ক্রিটিক্যাল টাইপের একটা লোক। তিনি বলছে কই হুজুর আমি নিজে দেখছি পীর সাহেবের খানকায় গিয়া এমন বড় বড় জর্দার ডিব্বা। এদেশের হক্কানি পীর, চরমনায় পীর, তার দরবারে জর্দা চলে, তাহলে তার অনুসারী মুরিদেরা, মুফতিরা, ইমাম সাহেবরা জর্দা খাবে না? আল্লাহ রাসূল বলছেন মুদমিনুল খামরে কাবিদি ওয়া সানিন, জর্দা খাইলে, বিড়ি খাইলে, মূর্তি পূজা করলে যেই পাপ, জর্দা খাইলে আর বিড়ি খাইলে সেই পাপ, মূর্তি পূজকের ন্যায় সমান পাপী। এবার নেন আপনার নামাজ, নেন আপনার রোজা, নেন আপনার ইবাদত, নেন আপনার জিকির আর তেলাওয়াত। আল্লাহ রাসূল বলছেন মুদমিনুল খামরে কাবিদি ওয়া সানিন, মূর্তি পূজা করলে যেই পাপ, মদ খাইলে সেই পাপ, বিড়ি খাইলে সেই পাপ, জর্দা খাইলে সেই পাপ। তাইলে জর্দা খাইয়া গিয়া, কারণ আমরা তো মাহফিলের মঞ্চে যাই, জর্দা পান খাইয়া মুখ লাল কইরা আমাদেরকে হাদিসের কিতাব দার্স দেয়, আমি নিজে দেখছি।